বন্ধুরা, আজ আমরা জানতে চলেছি এমন এক প্রেতাত্মা ঘেরা ঘটনার কথা, যেখানে রাত গভীর হলেই শোনা যায় নিশির ডাক। লোককথায় আছে, কেউ যদি ওই রাতে গান গায়, নিশি তাকে বাঁচতে দেয় না। আর এই গল্পটা একেবারে আলাদা, কারণ এটা গড়ে উঠেছে রবীন্দ্রনাথের গানকে কেন্দ্র করে। রবীন্দ্রনাথের এক কালজয়ী দৃশ্য, যা তোমাদের গায়ে কাটা দেবে। তাহলে আর দেরি না করে চলো ডুবে যাই সেই অন্ধকার রাতের গল্পে, যেখানে নিশি ডাকে আর গান থেমে যায় চিরতরে। তো গল্পের শুরুতে এখানে আমাদের দেখানো হয় নারায়ণ নামের এক জমিদার টাইপ লোক দেবী সরস্বতী মায়ের কাছে আশীর্বাদ চেয়ে বেরোচ্ছে। তার কারণ সে প্রথমবার কিছু বাজাতে চলেছে, হয়তোবা সেতার বা তানপুরা। এর পরের সিনে দেখানো হয় তখনকার দিনের জুড়ি গাড়িতে করে সে একটা জঙ্গলের রাস্তা বেয়ে যাচ্ছে, আর ওই মুহূর্তে তার গাড়ি চালক হঠাৎ করে চালানো থামিয়ে দেয়। তখন নারায়ণ কারণ জানতে চাইলে কোনো শব্দ পায় না, আর অমন সময় একটা গান শুরু হয়। অদ্ভুত এক সুরেলা ও সুমধুর তার গলা, আর হঠাৎ করে তার বিকট আওয়াজ, নারায়ণ নারায়ণ। তখন গাড়ির ভেতরে থাকা নারায়ণ ভয়ে চেঁচিয়ে ওঠে, বৌঠান বৌঠান বলে। গাড়ির পাশে সেই মেয়েটি তার ভয়ানক আঙুল দেখাচ্ছে। আর অমনি সিন চলে যায় পরের দিন সকালে। নারায়ণ এক গাছে মৃত অবস্থায় গলায় দড়িসহ ঝুলে আছে, আর গ্রামের কিছু মহিলা সেই ভয়ানক মৃত্যু দেখে ছুটে পালাচ্ছে। আর এখান থেকেই বর্তমানের গল্প শুরু হবে। 4 জন ছেলে আর 2 জন মেয়ে মিলে বেরিয়ে পড়েছে সোনামুখী গ্রামে নিশিগন্ধার শ্বশুর বাড়িতে, যে কিনা একসময় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় গায়িকা। ইভেন তারা এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতের লেখা চিঠি পড়ে, যেটা তিনি 1940 সালে লিখেছিলেন, আর সেই সালে তিনি মারা যান। আর তারা এসেছেন তার পরের খবর জানার জন্য। এদিকে মাঝ রাস্তায় এসে তারা থামে কিছুক্ষণ নাস্তা করার জন্য। আর তখন দোকানদারকে সোনামুখী গ্রাম আর কত দূর জানতে চাইলে দোকানদার বলে, ওখানে যেও না, ওখান থেকে শুধু মরার খবর আসে। এই শুনে তাদের গাড়িওয়ালাও ভয় পেয়ে তাদের না নিয়ে চলে যায়। অবশেষে তারা এক ভ্যানওয়ালাকে বলে আবার যাত্রা শুরু করে, আর তারা পৌঁছায় এক বিশাল বাড়ির সামনে। তখন তাদের সাথে দেখা হয় ভোলাদার সাথে, যে কিনা ওই বাড়ির কেয়ারটেকার। ওদের মধ্যে অরুণ, যে কিনা ওদের এখানে নিয়ে আসে ইন্টারভিউ করার তাগিদে। কিন্তু ভোলাদার কাছে শোনে যে এই ঘোষাল বাড়িতে এখন আর কেউ থাকে না। অরুণ বাদে সবাই একটু ইতস্তত হলো। তারপর ভোলাদার বাড়ি থেকে খাবার আনার প্ল্যান হলো, কারণ এই গ্রামে সন্ধ্যার পর সব কিছুই বন্ধ বা একদম শুনশান। ওই যে তাদের বক্তব্যে নিশি ডাকে। এর পরের সিনে দেখানো হয় তারা 6 জন বন্ধু মিলে বেশ খুশ মেজাজে বাড়ির মধ্যে প্রবেশ করে। আর এত বিশালাকার বাড়ি দেখে মাঝে মাঝে অবাক হয়। এরপর অরুণ চলে যায় ওর জানা এক আত্মীয় বাড়ির দিকে, যার কাছ থেকেই মূলত এই সোনামুখী গায়ের ইতিহাস, নিশিগন্ধার নাম ইত্যাদি শুনেছে, কারণ সকালে তার ইন্টারভিউ নিতে চান। এদিকে ওরা 5 জনে ঘরগুলো খুঁজছে। অন্যদিকে দেখানো হয় অরুণ যে বাড়ি গিয়েছিল সেটা তার নিজের বাড়ি। তবে তার মা খুব ক্ষিপ্ত অরুণের উপর, যে কেন সে এখানে এসেছে। আর ওদিকে ওদের 2 বন্ধু, আসলে বন্ধু বলা ভুল, ওরা কাপল। সো ওরা বেরিয়েছে ভোলাদার বাড়ি খাবার আনতে। আর রাস্তায় কথোপকথন হয় যে তারা ইউকেতে যাবে বিয়ে করে। কিন্তু মেয়েটা তাকে বলে, তুমি যদি রবীন্দ্রনাথের গান র্যাপ করে গাওয়া ছেড়ে দিতে পারো, তবেই আমি তোমাকে বিয়ে করব। এই শুনে সে একটা গান ধরে। আর এখানেই দেখানো হয় এক বুড়িকে, যে বলছে, গাও গাও, গান গাইলে ও আসবে, তোমরা যত গাইবে তত ও আসবে। আবারও পরে সিন চলে যায় অরুণদের বাড়ি। ওর মা বলছে, তোমার বাবা আর দাদু মারা যায় সেতার বাজাতে গিয়ে। এক পর্যায়ে তার মা বোঝাতে চায় তাকে তারা দূরে সরিয়ে রেখেছে শুধু অরুণের ভালোর জন্য। এই বলে তার মা চলে যায় রাতের খাবার করতে। আর ওদিকে ওরা ভোলাদার বাড়ি থেকে খাবার নিয়ে গেছে আর খাচ্ছে, গল্প করছে নিশিকে নিয়ে, যে নিশি আসলে ঠিক কি তার পরিচয়। এদিকে অরুণের আসার পথে তার মায়ের গলা নকল করে ডেকে ওঠে, আর অরুণ এই শুনে ছুটে পালায়। আর অন্য সিনে দেখানো হয় ওরা 2 বান্ধবীর একজন ঘুমাচ্ছে আর অন্যজন জেগে আছে। আর হঠাৎ একটা সূক্ষ্ম আওয়াজ পায়। হাতে মোমবাতি নিয়ে নিচের দিকে যায়, আর গিয়ে যা দেখে
তাদের বন্ধু আর বেঁচে নেই, অর্থাৎ অরুণ বাড়ির সামনে একদম গলায় দড়ি দেওয়া অবস্থায়। এই দেখে মেয়েটা বিশাল জোরে চিৎকার করে ওঠে। এখানে মেয়েটার নাম হলো তিতলি, আর এখানেই এই সিরিজের প্রথম পর্ব শেষ হয়। এরপর দেখানো হয় মহেন্দ্র নামের একজন ভয় পাচ্ছে নারায়ণ ব্যানার্জির মৃত্যু দেখে। আসলে সে ছিল তার পরম বন্ধু। সে ভাবে যে নারায়ণ কেন তার সারা গায়ে তানপুরা তার জড়িয়েছিল, ও আসলে আত্মহত্যা করেনি। এই বলে সে একা একা থাকতে চায় আর এক পুকুর পাড়ে বসে থাকে। কিছুক্ষণ পর দেখে তাকে দাদাভাই বলে ডাকছে, আর সে সাড়া দিয়ে চলে যেতে বলে। আর তারপরেই মহেন ঠাকুরপো বলে ডেকে ওঠে, তার গলায় সূচালো নখ ফুটিয়ে দিয়ে। আর শুরু হয় বর্তমান গল্প। পুলিশ এই ভুতুড়ে বাড়িতে আসার কাহিনী শুনতে তারা সব বলে যে তারা সঙ্গীতের উপর পিএইচডি করছে রবীন্দ্রনাথের 5 জন গায়িকাকে নিয়ে, তাই তারা এখানে এসেছেন নিশিগন্ধার খোঁজে। তখন পুলিশ এসব গল্প মনে করে তাদের এই গ্রামে থাকতে বলে, কারণ তারাও এখন সাসপেক্ট। তারা এও বলে এটা যে অরুণের গ্রাম আর তার মা আছেন সেটা তাদের থেকে লুকায়। এদিকে অরুণের মা অজ্ঞান হয়ে পড়ছে বারে বারে। একসময় বলে ওঠে, আমি ঠিক এই দিনের আশঙ্কায় ছিলাম, আর সেটাই হলো। নিশি ওকে এখানে এনেই ছাড়ল। তখন বলে নিশি এই 6 বংশের কাউকে গান করলে মেরে ফেলে। আর তখন তাদের শোনার আগ্রহে অরুণের মা শুরু করে সেই পুরাতন গল্প। এককালে এই জমিদার বাড়িতে দুর্গাপুজোর এক বিশাল বিজয়ের উৎসব হতো। তাতে বাজাতো ওরা 6 জন। মহেন্দ্র বাজাতেন বাঁশি, দীপঙ্কর বাজাতেন এসরাজ, কাশীনাথ ভালো খোল বাজাতেন, আর ধীমান বাজাতেন তবলা, আর হেমচন্দ্র বাজাতেন শরৎ, আর সব শেষে অরুণের দাদু অর্থাৎ নারায়ণ বন্দ্যোপাধ্যায় বাজাতেন সেতার। আর এই 6 জনের মধ্যমণি ছিল রাজশেখর, এই জমিদার বাড়ির একমাত্র ছেলে, যার গানের গলা ছিল অসাধারণ। এই 6 জন মিলে এই ঘোষাল বাড়িতে রোজ সন্ধ্যায় আসর বসাতো। আর এদের মধ্যে নারায়ণ বন্দ্যোপাধ্যায় আর অরুণের দাদু ছিল পরম মিত্র। তখন সিন শিফট হয়, মহেন্দ্র বিশ্বাস বৃষ্টি ভিজে ঘরে ঢুকছেন, আর একটা অল্প বয়সী মেয়ে ঘরে এসে বলল, মা ঠাকুরন শুকনো কাপড় পাঠিয়েছেন কর্তা। তখন মহেন্দ্র তার দিকে লালসা দৃষ্টিতে তাকায় আর বলে, দে তাহলে তোর শুকনো কাপড় খান। ওদিকে মেয়েটা ভয় পেয়ে গেলে সেখানে নারায়ণ আসেন আর মহেনকে তাড়া দিয়ে মেয়েটাকে বলে, ও তোকে ভয় দেখাচ্ছে, আমি ওকে বকে দিয়েছি, কেমন, তুই যা। আর সেও তাকে চলে যাওয়ার সময় বলে, আহ তোর কাপড়খানা দিয়ে যা, আর হাসতে থাকে। আর সেই সময় অরুণের মা বলেন, তারপর একদিন হঠাৎ করে মরণ লাগে, এই বলে সে বাড়ি যাওয়ার আর্জি জানায়। এদিকে নীল আর তিতলি উপরে চলে আসে বিশ্রামের জন্য। এসেই তিতলি জানলা দিয়ে দেখে দূরে দোলনায় কে দোল খাচ্ছে, কিন্তু নীল মানে ওর বয়ফ্রেন্ড সে মানতে রাজি নয়। আর তিতলি খুব ভেঙে পড়ে। ওদিকে থানা থেকে তাদের জন্য একটা কনস্টেবল পাঠানো হয়েছে ওই বাড়িতে তাদের দেখাশুনো করার জন্য। তখন ভোলাদার সাথে দেখা হলে ভোলাদা জানায়, গান করবে না এখানে, আর পিছন থেকে কেউ ডাকলে সাড়া দেবে না। আর এর পরের সিনে দেখানো হয় তিতলি ঘুমাচ্ছে, আর স্ক্রিনে প্রবেশ করেছে সেই বুড়ি যাকে গল্পের প্রথমে একবার দেখানো হয়েছিল। সে তিতলিকে নতুন দিদি নতুন দিদি করে ডাকছে আর বলছে, আমি তোমার জন্য তেঁতুল মাখা এনেছি, তুমি ফিরে এসেছো। নিশিকে মনে পড়ল তাহলে, অর্থাৎ নিশিগন্ধা। এছাড়াও তিতলি এই ঘোষাল বাড়িতে ঢোকার পর তারও কেন যেন মনে হয়েছিল যে এসব সে আগে থেকেই দেখেছে, আর অরুণের মৃত্যুটাও সেই প্রথমে দেখেছে। এর মধ্যে তিতলির চিৎকারে সবাই চলে আসে আর বুড়িটাকে কনস্টেবল ধরে নিয়ে চলে যায়। আর আবারও সেই গানের সুর বাজে, তিতলিকে যেন মোহিত করে টেনে নিয়ে যাচ্ছে সেই সুরের দিকে। একদা এক কাঠের দরজায় গিয়ে শেষ হয় সে সুর। হঠাৎ দরজা থেকে চিৎকার, বাঁচাও বাঁচাও বলে। আর অমনি তিতলি চলে আসে ঘরের মধ্যে মেঘলার কাছে। কেউ যেন তার পিছু ধরেছে আর বলছে, ওকে মেরে ফেলো। আর অন্য সিনে দেখানো হয় সেই কনস্টেবল গান করছে, যতই বলো তার কোকাকোলা। আর ওই সময় বাপি বলে কেউ ডাক দেয় পেছন থেকে, অর্থাৎ নিশি চলে এসেছে সেখানে। সাথে সেই বুড়িও এসে হেসে ফেলে।
গান গাইতে বারণ করলেও কেউ শোনে না, এখন মর। এখানেই দ্বিতীয় পর্ব শেষ হয়। এদিকে দীপঙ্কর ভয়ে দরজা বন্ধ করে রাখে। তাদের বাকিরা ডাকছে তাদের সাথে এই কাছারিতে যাবে বলে, কিন্তু সে যাবে না, কারণ মহেন্দ্র আর নারায়ণের পর সে বড্ড ভেঙে পড়েছে। ওদিকে তারা একা থাকতে দিয়ে চলে যায়, আর তখন সে নিশি এসে তাকে মেরে ফেলে দেয়, পুরা তার পিষিয়ে। এদিকে তিতলি ঘুম থেকে উঠে বলে আয়নায় কেউ আছে। মেঘলা এসে তখন বলে কেউ নেই তো এখানে, অনেক রাতে তুই অজ্ঞান হয়ে মেঝেতে পড়েছিলিস, আর তখন নীল এসে তোকে শুইয়ে দেয়। তখন বাকিরা কোথায় জানতে চাইলে বলে বাকিরা নিচে, কারণ গত রাতে সেই কনস্টেবল মারা গেছে। ওদিকে গ্রামের লোক উঠে পড়ে লেগেছে তাদের তাড়ানোর জন্য, কিন্তু পুলিশ আবার তাদের তাড়া দিয়ে বলে যে খাতা কি লিখব, যে দুটো খুন নিশি করেছে, তাই রিপোর্ট না আসা অবধি এরা এখানেই থাকবে। আর ভোলাকেও গ্রামের লোক শাসায় যে তাদের জন্য কোনো খাবার না দেওয়া হয়, তাদের জন্যেই আবার এই গ্রামে মরণ লেগেছে। আর পরের সিনে দেখানো হয় সেই বুড়িকে নিয়ে সে হেঁটে যাচ্ছে আর বলছে এই সেই কুয়ো, ওকে ধরো, ও পারবে, ওকে ধরো। এদিকে তিতলি গত রাতের ঘটা ব্যাপারগুলো বলছে, যে বন্ধ দরজা থেকে কিভাবে আওয়াজ এসেছে, কিন্তু কেউ তিতলির কথা বিশ্বাস করছে না। আর এর মধ্যে চলে আসে সেই ভোলা কাকা, বাড়ির কেয়ারটেকার, আর বলে এসবের জন্য নাকি তিনি দায়ী। আসলে অরুণ নাকি তাকে টাকা দিয়ে এই বাড়িতে থাকার ব্যবস্থা করতে বলেন, যেটা সে সবার সাথেই লুকাতে বলেছিলেন। ভোলা কাকার বক্তব্যে তার বাবা বলেছিলেন এই বাড়িতে নাকি নিশি থাকে, কারণ তার বাবাও এই বাড়িতে দেখাশোনার কাজ করতেন। আর এসব শুনে লোককথা ভেবে নীল ওই বন্ধ ঘর নিজের জেদে খুলে ফেলে, আর তারা সকলে ওই ঘরে প্রবেশ করে। বিটকেল একটা গন্ধ সেই ঘরে, আর তিতলি যেন কেমন অন্ধ হয়ে মিশে যায় সেই ঘরের পরিবেশের সাথে। এই জন্য সব তার কাছে পরিচিত কিছু পুরনো পুরনো জিনিস, কোথা থেকে কেনা শাড়ি, এসব যেন তার জানা, যেন আগের জন্মের কিছু। আর এসব দেখে নীল তাকে ঘরে নিয়ে গেল। এমনিও ওর খুব মাথা ধরেছিল। এর পরের সিনে দেখানো হয় মেঘলা আর ঋতু নামের তাদের বন্ধু কৌতূহলের বশে বকতে বকতে পুলিশ স্টেশনে যাচ্ছে। আর মেঘলা বলে তুইও ভয় পাচ্ছিস ঋতু, ও কিছুই জানে না, সব রিসার্চ করেছি তাই, ওর শরীর এখনো ভালো নেই। অন্যদিকে নীল আর ভোলা রান্নার জন্য তোড়জোড় করছে। আর এখানে আরও একটা ঘটনা ঘটে গেল, স্টোভের আলো এমনি এমনি জ্বলে উঠল। এবার একটু নীল ভয় পায়, আর তিতলি নিচেই মাথা মুছতে মুছতে চলে যায়, আর লক্ষ্য করে সেই বুড়ি ওখানে এসে তাকে বলছে আমার দিব্যি, তুই পালা পান্না, পালা, এই জঙ্গল দিয়ে পালা। সবার সাথে বিভিন্ন ঘটনা ঘটার পর ওদের মধ্যে ঋতু খুব ভয় পেয়ে যায়, আর অনিও। তাই তারা ঠিক করে আজ থেকে তারা রাতে একসাথেই থাকবে আর সজাগ থাকবে, যাতে কিছু না হয়, হাতে ছুরি বটি রাখবে। বেশ রাত গভীর হলে শোনা যায় নিশি ডাকছে অনির মায়ের গলা নকল করে, আর অনি আর তিতলিকে যেন মোহিত করে নিয়ে গেল সেই রুমে যেখানে পিয়ানো আছে। আর তারা মোমবাতি নিয়ে চলে যায় সেই রুমে। রুমের ভেতর ঢুকতেই অনি পিয়ানো বাজাতে শুরু করে। আর ঘটনা চলে যায় অতীতে, যে রবীন্দ্রনাথ ঠাকুর ঘোড়ার গাড়ি থেকে নামছে, আর কোনো এক ভদ্রলোক তাকে বরণ করে নিচ্ছে। হঠাৎ ঠাকুরের কানে আসে একটা কণ্ঠ, শুনে ঠাকুর বলছে কে গাইছে। ভদ্রলোক জানায় তার মেয়ে। রবি ঠাকুর দোতলায় উঠে চুপ করে গান শোনেন, আর বলেন এত কম বয়সে এই গান তার কণ্ঠে, কি নাম ওর? ভদ্রলোক বলে নিশিগন্ধা। আর আবার কাহিনী বর্তমানে চলে আসে। তখন তিতলি অনির দিকে এক চোখে তাকিয়েছিল আর গান শুনছে। অনি পিয়ানো থামিয়ে বলে সই, আমি নিশি। আর এখানেই শেষ হয় এই সিরিজের তৃতীয় পর্ব। প্রতিবারের মতো আবারও আরেকজনের মৃত্যুতে শুরু হয় চতুর্থ পর্ব, আর এবার শুরু হলো ধীমানের মৃত্যুতে। এদিকে অনি আর তিতলির পিয়ানোর আওয়াজ শুনে নীল আর মেঘলা চলে যায় উপরে, আর অনি কেবল বলতে থাকে সই, আমি নিশি, আমাকে চিনতে পারছিস না তুই? আর অন্যদিকে ওদের আশা দেখে দরজা বন্ধ করে দেয় অনি। তখন নীল গায়ের জোরে দরজা ভেঙে অনিকে তিতলির সামনে দেখে তাকে চড় মেরে ফেলে দেয়। আর পরের সিনে দেখানো হয় তিতলি জমিদার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে, আর পাশ দিয়ে ভোলা দাদু এসে গপ্প শুরু করেছে, যে গায়ের লোকের কাছে সে নাকি শুনেছিল ওদের 6 জনের একজন নিশির ভয়ে পাগল হয়ে গিয়েছিল।
আর অপরদিকে ধীমানের মৃত্যুর কথাই বলা হচ্ছিল। এখানে সে কুয়োর জলে গলায় দড়ি দিয়েছিল। আর ভোলা আরও বলছে অনিও নাকি পাগল হয়ে যাচ্ছে, সেটা সে ঋতুদার কাছে শুনেছিল, অর্থাৎ তাদের অন্য বন্ধুর কাছে। তাই তোমরা এখান থেকে পালাও সবাই। অন্যদিকে মেঘলা এসে তিতলিকে ডেকে নিয়ে যায়, কারণ অনি উঠে গেছে, কারণ আগের দিনে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সেখানে যাওয়ার পর আগের দিনের ঘটনার জন্য অনি সবাইকে সরি বলে। এদিকে সেখানেই অনি শুনতে পাচ্ছে তার কানে কানে কেউ বলছে সে যাতে তিতলিকে চিঠিগুলো দেয়। পরের সিনে দেখানো হয় তিতলির ঘরে অনি এসেছে আর বলছে, তুই শুনিসনি সেদিন চিঠিগুলো দিতে কেউ আমার গলার কাছে এসে ডাকে। এতটা তীক্ষ্ণ গলার স্বর আমার কিছুই তখন ভালো লাগে না, যেন আমি পাগলের মতো হয়ে যাচ্ছি। আরও বলে যে আজ রাতে ওই ঘরে সে আবার যাবে চিঠিগুলো খুঁজতে। এর পরের দৃশ্য চলে যায়, তারা দুজনে আবারও সেই ঘরে যায় চিঠিগুলো খোঁজার জন্য, এবং ঘটনাস্থলে চলে আসে সেই বুড়িমা আর বলে, পাবি না, তোরা চিঠিগুলো পাবি না, চিঠিগুলো আছে ওই বাজনার নিচে বাক্সতে। আর অনি তাড়াহুড়ো করে সেখানে গেলেই খুঁজে দেখে একটা বাক্স খুলতেই সে দেখে হাতের লেখাগুলো অবিকল তিতলির মতো। আর ঘটনা চলে যায় অতীতে, যেখানে তিতলি অর্থাৎ তার সই একটা শাড়ি নিয়ে কাড়াকাড়ি করছে। একসময় নিশিগন্ধার বিয়ে হয়ে যায় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এবার কাহিনী চলে আসে বর্তমানে, আর আবারও আগের মতো মেঘলা, নীল আর ঋতু এসে দেখে তারা ওই ঘরে, কিন্তু এবার ওই বুড়িও আছে। তখন বুড়িকে তারা তাড়িয়ে দিতে চায়, কিন্তু বুড়ি চিৎকার করে বলে, পান্না তুই পালা, ওই জঙ্গল দিয়ে পালা, আমার দিব্যি তুই পালা। আর অমনি পরের সিনে নীল আর অনির মধ্যে ঝগড়া লেগে যায় যে কেন সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছে। তখন পিছনে ঋতু দাঁড়ানো ছিল। হঠাৎ অনি দেখতে পায় তার পিছনে, মানে ঋতুর পিছনে সেই নিশির আত্মা। তাই অনি ওদের সবাইকে নিয়ে পালায় আর বলে, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। এই বলে তাড়াহুড়ো করে নামার সময় সে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। পরের দিন সকালে পুলিশ আসে, সাথে ভোলাদা, আর সকলে কান্নায় ভেঙে পড়ে। পুলিশ জিজ্ঞেস করে বাড়ির লোককে ফোন করতে হবে। তখন তিতলি জানায়, আমরাই ওর বাড়ির লোক, মা ছিল কিন্তু কয়েক মাস আগে মারা যায় উনি, আর তখন বডি তুলে নেয়। এদিকে তিতলি খুবই দুঃখে ভেঙে পড়ে আর হাঁটতে হাঁটতে অনির সাথে থাকা দিনগুলোর কথা মনে পড়ে যায় তার। এদিকে সামনে যেতে উপরের ঘরে কি যেন দেখতে পায় সে, আর পিছু নিতেই দেখে তার আগের জনম। সে কোনো বাচ্চা মেয়ে যার নাম পান্না, তাকে বলছে, পালা পান্না তুই পালা। আর এখানেই শেষ হয় এই পর্ব। হেম ঠাকুরপো, হেম ঠাকুরপো, নিশি এই বলে ডাকছে, আর হেমেন্দ্র ভয় পালাচ্ছে। ওদিকে কাশি মরে গেছে, কোনো একভাবে পালিয়ে বেঁচে সে ঘরে আসে আর বৌঠান বৌঠান বলে চিৎকার করছে। এই সময় বাড়ির চাকর এসে বলে, বৌঠান তো বেঁচে আছে। আর আবারও শুরু হয়ে যায় এই সিরিজের পঞ্চম ও অন্তিম পর্ব। তিতলি ছুটে চলেছে জঙ্গলের ভেতরে আর মুখে বলছে পান্নার নাম, পান্না 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 তুমি কোথায়। আসলে পান্না হলো সেই বুড়ি, আর পান্না হলো সেই ছোট্ট বাচ্চা মেয়ে যার সাথে গল্পের একদম প্রথমে নারায়ণ আর মহেন্দ্র অত্যাচার করছিল। অবশেষে পান্নার সাথে তিতলির দেখা হলে গল্প চলে যায় অতীতে আর দেখাচ্ছে পুরোটা যে কেন এসব ঘটেছে। নিশিগন্ধার সই অর্থাৎ তিতলি নিশিগন্ধার শ্বশুর বাড়িতে। ওদিকে গানের আসর বসবে। পান্না তাই সবাইকে ডেকে নিয়ে যায় ঠাকুরনের কাছে, মানে নিশির কাছে। আর এরপরই ওই বাড়িতে রবি ঠাকুরের প্রবেশ ঘটে। একসময় গান শুরু করলে রবীন্দ্রনাথ ঠাকুর গান থামিয়ে দিয়ে নিশিকে গাইতে বলে, আর সবার সামনে নিশিকে খুব প্রশংসা করেন রবি ঠাকুর। এদিকে তিনি আরও বলেন এবার বিজয়ের দিন তিনি আসবেন আর সেদিন সবার সামনে নিশিগন্ধা গান গাইবেন। তখন সিন চলে যায় নিশি আর সেই সইয়ের কাছে। পরের দিন সকালে তারা বাগানে গল্প করছে যে আগের দিন বাসর রাতে ঠিক কী কী হয়েছে, আর লজ্জায় নিশিগন্ধা তাকে বলছে না। তখন তিতলি বলে, তোর সইকেও তুই বলবি না। এমন সময় তিতলি বলেন বিজয়ের দিন সে আসতে পারবে না, কারণ কলকাতা যাবে, বাবা তাকে পড়াতে পাঠাবেন। তখন পান্না এসে তেঁতুল মাখা দিলে তার সই খেপে গিয়ে তার পিছু ছোটে। এদিকে সিন আবার বর্তমানে চলে আসে। পান্না হেসে বলে, তোর বিজয়ের কথা মনে পড়ে? তখন তিতলি বলে, হ্যাঁ পড়ে। আর গল্প চলে যায় অতীতে। সিঁদুর খেলা শেষ। নিশিগন্ধা জানতে পারে তার স্বামী আসবেন না গান শুনতে, তাই তাকে একা গাইতে হবে।
আর শুরু হয় সেই গান। তখন পরের দৃশ্য বর্তমানে শিফট হয়ে যায়, আর পান্না বুড়ি বলে হেমেন্দ্র বলেছিল মা ঠাকুরনের বাড়ি পুড়িয়ে দেব। আমি নিজে কানে শুনেছিলাম, আর যবে থেকে তোমরা চলে গেলে আমি একদণ্ড ঘুমোতে পারিনি নতুন দিদি। আর তিতলি তখন পান্না বুড়িকে জড়িয়ে ধরে বসে আছে এবং বলেন, আমি এখন এসে গেছি না, তুই এখন নিশ্চিন্তে ঘুমো পান্না। এর মধ্যে পুলিশ ওদের খুঁজতে বেরিয়ে যায় আর দেখে তিতলি বুড়ির কোলে ঘুমোচ্ছে। বাড়িতে এসেই সবাই তাকে জেরা করলে সে বলে আমাকে কেউ নিয়ে যায়নি। আর পুলিশ বলে এবার আমাকে বাইরে থেকে কাউকে আনতে হবে, এতগুলো খুন হলো। তখন তিতলি বলে কাউকে কিছু করতে হবে না, আমি করব যা করার। আর কালকে এই বাড়িতে একটা বিজয়া অনুষ্ঠান করব, আর তখন ওই মানুষটাকে আনতেই হবে। আর বন্ধুরা, এখানেই এই সিরিজটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই সিরিজের গল্প তোমাদের, তোমরা কমেন্টে জানাও। আর এই অবধি এর গল্প, পরের পার্টগুলো আসলে অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবা। সো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। পিএমডি স্টোরি চ্যানেলকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আজকের মতো এই অবধি, বাই। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।